ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেওয়ারকোন্ডার চুটিয়ে প্রেম করছেন এমন গুঞ্জন বেশ পুরনো। সম্প্রতি রটেছে নতুন খবর, শীঘ্রই নাকি বিয়েও করতে যাচ্ছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, 2 ফেব্রুয়ারি শোনা গিয়েছিল উদয়পুরে গাঁটছড়া বাঁধছেন এই জুটি। তবে সেই খবরকে ভুয়া বলে নিজেই পরিষ্কার করে দিলেন রাশমিকা। সামনে আনেন তাদের সম্পর্ক ও বিয়ের খবর। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন 2 ফেব্রুয়ারি তাদের বিয়ে হচ্ছে না। এরপরে আবার সামনে আসে আগের শোনা একটি সম্ভাব্য তারিখ, ফেব্রুয়ারি 26 তারিখ। ভক্তদের একাংশের বিশ্বাস ওই দিনই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। যদিও এই বিষয়ে এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি রাশমিকা বা বিজয় কেউই। গুঞ্জন রয়েছে রাজস্থানের উদয়পুরেই বসতে পারে তাদের বিয়ের আসর। তবে অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। 2 পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয় স্বজনরাই মূলত উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিনোদন দুনিয়া থেকে হাতে গোনা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। শান্তিপূর্ণভাবে বিয়ের সব রীতি সম্পন্ন করতে চান এই জুটি। তাই সংবাদ মাধ্যম ও পাপ্পারাজিদের ভিড় এড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে বিয়ের পর প্রীতি ভোজে থাকবে খানিক জাঁকজমক। হায়দ্রাবাদে আয়োজন করা হতে পারে সেই সংবর্ধনার অনুষ্ঠান। সেখানে বিনোদন জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। গত বছরের অক্টোবরে রাশমিকা ও বিজয়ের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দাবি করা হয় পারিবারিক আবহে গোপনেই আংটি বদল সেরেছেন তারা। সে সময় এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন বিয়ে নিয়ে তিনি কিছুই স্বীকার বা অস্বীকার করবেন না। যখন বলার সময় হবে তারা নিজেরাই জানাবেন। ব্যক্তিগত জীবনে কাজের আলোচনার প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছিলেন এই অভিনেত্রী। জানান বাড়িতে তিনি কাজ নিয়ে খুব একটা আলোচনা করেন না। অন্তত 80% সময় কাজের কথা বলেন না। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কথা বলেন এবং সাহায্যও চান। তিনি কাজে সবসময় 100% দেন, কিন্তু বাড়ি ফিরে তিনি শুধু পরিবারের মানুষ। সব মিলিয়ে এখনো বিয়ের নির্দিষ্ট তারিখ নিয়ে ধোঁয়াশা কাটেনি। তবে 2 ফেব্রুয়ারির খবর যে সত্য নয় তা স্পষ্ট করে দিয়েছেন রাশমিকা নিজেই। এখন ভক্তদের নজর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।